বন্ধুগণ নমস্কার, আমি শীতাংশু বলছি। পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার খাজা আসিফ বকওয়াস করার জন্য বিখ্যাত। যেদিন মক্কাতে সৌদি আরব আর পাকিস্তানের একটা চুক্তি হলো, সেই চুক্তিটা হওয়ার পরের দিন সে ভারতের নাম করে বলেছে এই চুক্তিটা আমরা ভারত এবং ইসরায়েলের জন্য করেছি, এবং সেটাকে বলেছে যে ন্যাটোর যে আর্টিকেল 5 আছে, সেই আর্টিকেল 5-এর অনুরূপ এই তিনটে দেশ কোনো কারণে কোনো দেশদের আক্রান্ত হলে তারা কিন্তু সঙ্গে সঙ্গে একজন আরেকজনকে সাহায্যের জন্য বেরিয়ে আসবে। এখন এইটা তার যে এই ক্লেমটা বরাবরই ভারত সরকার খারিজ করে এসেছে যে ভারতের কাছ থেকে পাকিস্তানের কোনো থ্রেট নাই। এর বাইরেও সে বলেছে যে ভারত থেকে আফগানিস্তানে উগ্রপন্থীদেরকে সাহায্য করা হচ্ছে, সেই জন্য পাকিস্তানকে বাধ্য হতে হয়েছে এই জাতীয় একটা চুক্তিতে সই করার জন্য এবং এরকম একটা চুক্তিতে নিজের দিকে আসার জন্য। তো এইসব বকওয়াস তার আছেই, কিন্তু ভারত এসবের কথাকে কোনো গুরুত্ব দেয় না। খাজা আসিফের পাকিস্তানের রাজনীতিতে খুব একটা কোনো গুরুত্বও নেই। এই হচ্ছে ব্যাপার। সেখানে যা কিছু করে মিলিটারি শাসনই সব কিছু করে। আসিফ মুন্ডি তাদের প্রকৃত হেড, আর যে নির্বাচিত সরকার আছে তারও কোনো দামই নেই। সেই অর্থে তাদের কোনো গুরুত্বই বোঝা যায় না। তো যাই হোক, খাজা আসিফের এই বক্তব্যের কোনো গুরুত্ব ভারত সরকার দেয়নি, এবং আগামী দিনে খাজা আসিফ যে কথাটা বলেছে সেইটা কতটা সত্যি হয় সেটাই দেখা যাবে। ইসরায়েলের সঙ্গে তাদের কী সম্পর্ক সেটাই দেখা যাবে। আবার তারা বলেছে যে আমেরিকা তো আমাদের সাথেই আছে, আমেরিকা পাকিস্তানের সঙ্গে থাকবে না ইসরায়েলের সঙ্গে থাকবে সেটাই আগামী দিনে দেখার। এবং ইসরায়েল পাকিস্তানকে এসে আক্রমণ করবে এটা তো আমরা বিশ্বাস করি না। হ্যাঁ, সৌদি আরবের সঙ্গে তাদের ঝগড়া আছে, তবে এই তো পাকিস্তানের তো সৌদি আরবের সঙ্গে আগেই একটা এরকম প্যাক্ট ছিল। সেই প্যাক্টের পরেও সৌদি আরবে বারবার আক্রমণ হচ্ছে, কিন্তু তখন পাকিস্তান কী করেছে? কিছুই তো সেই অর্থে করেনি, কিছুই সাহায্য করেনি। সৌদি আরবের আক্রমণ সৌদি আরবকে নীরবে সহ্য করতে হয়েছে। সেই জন্যই সৌদি আরব দেখছি যে একটা পরমাণু চুক্তি সম্পন্ন দেশ, আর একটা হচ্ছে যে আপনার টার্কি হচ্ছে যে টেকনোলজি দিক থেকে অনেক বেশি উন্নত। তো এদের সঙ্গে একটা চুক্তি করা হয়, যাক ভবিষ্যতে যদি কোনো কারণে আবার ইরান থেকে বা ইসরায়েল থেকে কোনো এরকম আক্রমণ আসে যাতে এদের সাহায্যটা পাওয়া যায়। কিন্তু সেটা কতটা বাস্তবায়িত হবে সেটাই আগামী দিনের দেখার। তারপর দেখা যাবে এরকম কোনো আক্রমণ হলে এই দু দেশ নিজেরাই ল্যাচ গুড়িয়ে পালিয়ে গেল, আসলে সৌদি আরবকে সাহায্য করার তেমন কিছু করতেই পারলো না। এরকম ঘটনাই বেশি সম্ভাবনা আছে। ধন্যবাদ।